হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পিঙ্কিস ওয়ার্ল্ডে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তো আজকের রান্নাটা ছিল হচ্ছে এঁচোড়। এর আগের দিন আমি এঁচোড় রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, এঁচোড় চিংড়ি রান্না করেছিলাম, তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এঁচোড় আমি যেহেতু ভেজে রান্না করি, তো তোমরা অনেকেই এঁচোড়টা ভেজে রান্না করেছো আমার মতন। তো আমি সত্যি রিভিউ পেয়েছি যে সত্যি সুন্দর হয়েছে, তো সেই জন্য আবারও এঁচোড় রান্না করছি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে, যেটা আমিও এর আগে কখনো করিনি। তো আজকে এঁচোড়টা রান্না করব আমি। এর আগের দিন তোমাদের মাটনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেদিনই মাটনের সাথে মাটনের খানিকটা চর্বি নিয়ে আসা হয়েছিল, হাজব্যান্ড নিয়ে এসেছিলো, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই এঁচোড়টা রান্না করব বলে। তো আজকে আমি এঁচোড়টা মাটনের চর্বি দিয়ে রান্না করব। তো চলো দেখা যাক কীরকম হয় রান্নাটা। তো যাই হোক, চলো তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা করে, পেঁয়াজ আর আমি আলুটা একসঙ্গে ভাজা করেছি। আলুটা আলাদা করে ভাজা করতেও পারো তোমরা, নাও পারো, আমার মতন পেঁয়াজের সঙ্গে ভাজা করবে। তবে আমি পেঁয়াজের সঙ্গে আলুটা ভাজা করি, দুটো একসাথে ভাজা করলে পেঁয়াজ আলু একসঙ্গে ভাজা হয়ে যাবে। আর যদি তুমি মনে করো আলুটা আগে ভেজে তুলে নিতে পারো, কিন্তু তাতে খানিকটা সময় লাগে। তো সেই জন্য আমি পেঁয়াজ আর আলু একসঙ্গেই ভাজা করে নিই। তো পেঁয়াজ আলু একসঙ্গে ভাজা করে নিয়ে তার মধ্যে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম, সেম পেস্ট মাটনের চিকেনের যা যা দিয়েছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে আলুর সাথে ভালো করে মশলাটা ভেজে নিলাম। তার মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম, লবণ, হলুদ, তারপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দেবো কাশ্মীরি শিমলা মির্চ, সাথে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। তো মোটামুটি যেগুলো একটু মশলা দিয়ে রান্না করা হয়, যেমন ডিমের ঝোল বলো, মাটন বলো, চিকেন বলো, এঁচোড় বলো, কখনো সয়াবিন রান্না করলে, তো আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ইউজ করি রান্নাতে। তো আমার হাজব্যান্ডের ভালো লাগে, তো সেই জন্য আমি ইউজ করি ওটা। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা ভালো করে মিক্স করে নেবো। আর আমি বলে রাখি যে আমি আগে এঁচোড়টা আমি ভাজা করে রেখে দিয়েছি। এঁচোড় কাটতে ভীষণ ঝামেলা, জানো তোমরা। তো এঁচোড়টা এই হচ্ছে এঁচোড় লাস্ট এবছরে, এরপর সব কাঁঠাল হয়ে যাবে, এরপর আর খাবো না। প্রায় 4বার না 5বার হলো আমরা এইবার গরমে এঁচোড়টা খেলাম। তো যাই হোক, আর দারুণ লাগে এঁচোড় খেতে সত্যি। চিংড়ি দিয়ে মানে যেদিন রান্না করেছিলাম সেদিন তো দুর্দান্ত টেস্ট হয়েছিল। তোমাদের টেস্টটা কী করে বলবো, যেরকম রান্না করেছিলাম সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো এবার আমি রান্নাতে অ্যাড করলাম সামান্য গরম মশলা গুঁড়ো, যেটা আমি কষানোর মধ্যেই মানে দিয়ে দিই, নামানোর সময় দিই না। তো যাই হোক, মশলাটা ভালো করে কষি। এবার ভেজে রাখা যেই এঁচোড়গুলো রয়েছে দেবো, বাট তার আগে দেবো হচ্ছে আমি, তো মাটনের যে চর্বিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি আগে অ্যাড করব। মাটনের চর্বিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিই, তারপরে আমি হচ্ছে এঁচোড়টা দেবো। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম যে মাটনের চর্বিতে তোমরা একবার রান্না করে দেখবে, তো দারুণ লাগবে টেস্ট খেতে, সত্যি দুর্দান্ত টেস্ট হচ্ছিলো। যেহেতু রান্না করে আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি ভিডিওটা এডিটিং করেছি, তো সেই জন্য টেস্টের কথাটা তোমাদেরকে বলতে পারলাম আর কি। তো এই চর্বিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তোমরাও ছোটো ছোটো করে কেটেই নেবে। কেটে নিয়ে তারপরে মশলাগুলোর মধ্যে, যখন আলুটা দিয়ে মশলাগুলো কষাবে তার মধ্যেই অ্যাড করবে। তো এরকমভাবে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে তোমরা অ্যাড করবে হচ্ছে ভেজে রাখা এঁচোড়গুলো। তো এঁচোড় অবশ্যই ভেজে রান্না করবে। এঁচোড় সত্যি সেদ্ধর থেকে ভেজে রান্না করলে দারুণ টেস্ট হয়। এটা পুরো মাটনের মতন লাগছিল, মানে এঁচোড় যে খাচ্ছি শুধু এঁচোড় ছিল সেটুকুই ফিল হচ্ছিলো, বাকিটা পুরো টেস্ট হচ্ছে পুরো মাটনের, যেহেতু চর্বিটা ছিল। তো সত্যি দুর্দান্ত টেস্ট হচ্ছে, তোমরাও অবশ্যই রান্না করো। তো যাই হোক, আমি আরেকটা জিনিস মানে শুনেছি, যেটা জানি না, তোমরা গিলাম এটা যেটাকে বলে, সেটা দিয়েও নাকি মানে এঁচোড় রান্না করা যায়, বাট আমি কখনো খাইনি, কখনো রান্নাও করিনি। যদি কখনো রান্না করি অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তোমরা কারা কারা এঁচোড় খেতে ভালোবাসো? আর আরেকটা কোশ্চেন নাকি, তোমরা যারা মানে তোমরা কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো, রান্নার ভিডিও, তো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রান্না দেখে কারা কারা বাড়িতে ট্রাই করবে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, চলো এঁচোড়টা ভালো করে এভাবে মশলার সঙ্গে সব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যেটা আর কি মানে প্রতিটা রেসিপিতেই করতে হয়। আর একটা কথা, যে আমি প্রায় যতগুলো রান্নার রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, সমস্তটাই একটু মানে রিচ টাইপের খাবার, তাই তো, মশলা টশলা দিয়ে। তো আমি এরপরে ভাবছিলাম সেদিনকার, এরপরে আমি নতুন কিছু ট্রাই করব। তো আমি যেদিন ভয়েস ওভারটা দিচ্ছি সেদিন হচ্ছে আমি করেছিলাম আমের চাটনি, যেটা হচ্ছে আমি কাজু আর কিশমিশ দিয়ে করেছিলাম আমের চাটনি, যেহেতু এখন আম রয়েছে, আমের সিজন।
তো আমের চাটনিটা সেদিন আর ভিডিওটা বানানো হয়নি। নেক্সট যেদিন আমি আমের চাটনির ভিডিও বানাবো সেদিন অবশ্যই ভাবলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তো আমি রিচ মানে বেশিরভাগই মাটন, চিকেন আর এঁচোড় এই সব রেসিপিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এরপরে নিরামিষ যেদিন কিছু হালকা খাবার যেদিন রান্না করব সেদিনও সেই ভিডিওগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। নয়তো তোমরা ভাববে যে পিঙ্কি হয়তো খালি হয়তো এরকম রিচ খাবারই খায়, তো একদমই না। এটা হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন এরকম একটু মানে খাওয়া দাওয়া হয় রিচ খাবার আর কি, কিন্তু তাছাড়া আমরা বেশিরভাগই হালকা। গরমে তো একদমই খাওয়া যাবে না এইসব, যেহেতু এখন এঁচোড়ের সিজন, তো এটা খেতেই হবে। তো সপ্তাহে 1 দিন খাওয়া যেতেই পারে। তো চলো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে এঁচোড়, কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেছো কত সুন্দর সফট লাগছে একদম। তো যাই হোক এঁচোড় কিন্তু মানে মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আমি তোমাদেরকে কেটে দেখিয়েও দেবো কীরকম সেদ্ধ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক পুরো মাটন, একদম মাটনের ডুপ্লিকেট মাটন 2। যাই হোক তো তোমরাও এভাবে মাটনের চর্বি দিয়ে এঁচোড় রান্না করে ট্রাই করে দেখতে পারো বাড়িতে। আশা করি খারাপ হবে না, কেন আমি তো রান্না করেছি, টেস্টও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে আমাদের, যেহেতু টেস্ট হয়ে গেছে, সুন্দর খেতে হয়েছে। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে নেক্সট কোনো আমি ভিডিও আপলোড করলে তোমরা ভিডিওটা নোটিফিকেশনে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, সবাই ভালো থেকো।